হ্যালো বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আবার চলে এসেছি প্রিয়াঙ্কা, আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। দেখো, এই ভিডিওটা হচ্ছে আমার মামার বাড়ির মামার মেয়ের বই রিসেপশন ছিল। ওই ভিডিওটা অনেক লেটে দিচ্ছি তোমাদের, ভিডিওটা এরপর মাঝে অনেক ভিডিও দিয়েছি, অনেক লেট হয়ে গেলো ভিডিও দিতে। দেখো, এটা ছিল পালপাড়া স্টেশন। পালপাড়া স্টেশন থেকে বেশি দূরে দূরে ছিল না। এখানে গেছিলাম হচ্ছে আমরা মামার মেয়ের কন্যাযাত্রী গেছিলাম। এই দেখো, সবাই কন্যাযাত্রী ট্রেনে নিয়ে চলে এসেছি। আমরা আগেই বলে রাখি, আমরা বাড়ি থেকে মামার বাড়ি গেছিলাম, মামার বাড়ি থেকে ট্রেনে করে গেছিলাম মামার বাড়িতে, আর মামার বাড়ি থেকে আবার গাড়ি করে আমরা এসছি হচ্ছে আমরা কন্যাযাত্রী পালপাড়ায় এসেছি। চাকদা থেকে পালপাড়া খুব একটা ডিস্টেন্স না, খুব একটা লাগেনি, তাদের 10 মিনিট মতো লেগেছে ভেতর দিয়ে আসতে। এই দেখো, চলে এসেছি আমরা মামার মেয়ের রিসেপশানে। এই দেখো, সব ট্রেন নিয়ে আমরা সব রাখছি। এই দেখো, আমার বোনে মামার মেয়েকে দেখো, বোনটাকে কি মিষ্টি লাগছে, দেখো কি সুন্দর লাগছে। এর আগে তোমাদের সাথে গায়ে হলুদের পর্ব, বিয়ের পর্ব সব কিছু শেয়ার করেছি। তা রিসেপশনটা তোমার সাথে শেয়ার করা হয়নি বন্ধুরা, তো রিসেপশনটা এখন শেয়ার করছে। এগুলো হচ্ছে আমার মামার মেয়ের বান্ধবীরা সব, দেখো কী সুন্দর সব ফটো তুলছে, বা বান্ধবীরা সব জোরে জোরে কী সুন্দর ফটো তুলছে দেখো। আর এখানে দেখো কত লোক, দেখো সত্যি অনেকটা লেট হয়ে গেছে ভিডিওটা দিতে। এখানে দেখো ফুচকার পকোড়া টকোড়া সব দিয়েছিলো। আর তখন এতগুলো বিয়েবাড়ি ছিল না, 4-5টা পরপর বিয়েবাড়ি ছিল না বন্ধুরা। আমি কিন্তু খুব টায়ার্ড হয়ে গেছিলাম বিয়েবাড়ি যেতে, আর ভালো লাগছিল না সত্যি কথা বলতে গেলে। তো ভিডিওটা দিতেও তাই লেটই হয়ে গেছে, অনেকটা লেট হয়ে গেছে। দেখো আমার ছোটো মামাকে দেখো, এদিকে দেখো আমরা চলে এসেছিলাম খাবারের জায়গায়। এদিক ওদিক করতে 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 খাবারের জায়গায় চলে এসেছি। দেখো, এখানে দেখো সবাই মোটামুটি খেতে বসেই গেছিলো। এটা ছিল ওদের বাড়িরই ছাদে, একদম 3তলায় ছিল। এই দেখো, আমার বড় মশাই একটু ভিডিও করে নিয়েছে নিজের একটুখানি। আর এখানে দেখো দিদি রয়েছে, আমার মাসির মেয়ে, আমার বরের মাসির মেয়ে দিদি, আমরা একসাথে সব খেতে বসেছিলাম। এই দেখো মেনু কার্ডটা বন্ধুরা দেখে নিও, কী মেনু করেছিল তোমরা একটু দেখে নিও বন্ধুরা। হ্যাঁ, এদিকে দেখো, এই দেখো আমার বর বসেছে, দিদি বসেছে, আর কথা বলছিলাম। এদিকে দেখো, আমি যে এতটা টায়ার্ড ছিলাম, আমার তো ঘুম পেয়ে গেছে। দেখো, সত্যি কথা বলতে গেলে পরপর অত বিয়েবাড়ি রাত জেগে জেগে আসা না, আমার আর পারছিলাম না। আমি দেখো হাই তুলে যাচ্ছি বসে বসে। এদিকে দেখো আমার বর আর দিদি বসেছে খেতে, আর ওদিকে আমি আর আমার সোনামা বসেছি, তোমরা দেখেই নিয়েছো। তারপর আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া হওয়ার পর এই দেখো, আমরা এবার চলে যাব। এবার কিসে করে যাব, তারপর কোথায় যাব, বাড়ি যাবো কী করে, অত রাত হয়ে গেছে, কিসে করে বাড়ি যাবো, কিসে করে। তারপর দেখো কাকুর একটা ভ্যান এসে গেছে, কাকুটা ভ্যান নিয়ে চলে এসে, ভ্যানে করে যাবো আমরা স্টেশনে। এটা হচ্ছে ব্যাটারি ভ্যান কিন্তু অনেক দিন চড়ি, সেই ছোটোবেলায় চড়েছিলাম, তো বেশ মজা লাগছিলো। আমার সোনা বাবা তো কোনোদিনও ভ্যান চড়েনি, সোনা বাবাকেও বসে পড়লো, সোনা বাবা খুব মজা লাগছে, ফার্স্ট টাইম আমার সোনা বাবা ভ্যান চললো, সোনা বাবা খুব মজা পেয়েছে। দেখো, আমরা সবাই মিলে মজা করতে করতে স্টেশনের দিকে যাচ্ছি। তখন অনেকটা রাত হয়ে গেছিলো, দেখো মোটামুটি সব ফাঁকাই হয়ে গেছে। এই দেখো, আমাদের খুব মজা হয়েছে, বিয়ে বাড়িতে দারুণ মজা করে কেটেছিলাম দিদি আমরা সবাই সবাই মজা করে ভ্যানে করে। আসলে ভ্যান তো চড়া হয় না, বেশ মজা লাগছিলো করে। আমরা স্টেশন দিকে যাচ্ছি। দেখো অনেকটা রাত হয়ে গেছিলো বলে দেখো রাস্তাঘাটটা পুরো ফাঁকা হয়ে গেছিলো, ফাঁকা হয়ে গেছিলো। আমরা সবাই মিলে এবার বাড়ির দিকে স্টেশনের দিকে যাচ্ছিলো, সরি বাড়ির দিকে যাবো বলে স্টেশনের দিকে যাচ্ছি। একটু লেটও হয়ে গেছে, টিকিট আমাদের কাটাই ছিল, তাই আমাদের কোনো অসুবিধা হয়নি। এই দেখো বন্ধুরা, এবার ট্রেনও চলে এসেছে, যেতেই আমাদের কি ফাঁকা ট্রেন পেয়ে গেছি, তাই চলে এসে। এই দেখো ট্রেনটা পুরো ফাঁকা ছিল। ভিডিওটা কেমন হচ্ছে বলো কিন্তু বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। আবার নেক্সট ব্লগ নিয়ে আসবো, খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আবার হাজির হচ্ছি আমি।